হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। এটা ছিল নানা বাড়িতে চতুর্থ দিনের ব্লগ। প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখানে খালামণিরা মামি সহ হাঁস মুরগিগুলো কাটাকুটি করতেছে। যদিও দুপুরে কি রান্না হবে সবকিছু গুছানো শেষ। এটা ছিল একটা চীনা হাঁস, তো এটাকে কেটে কুটে ধুয়ে রেখে দিচ্ছে, এখন জাস্ট রান্না করবে। আর নানা বাড়িতে গেলে আমাদের প্রত্যেকটা কাজিনের দধির প্রতি একটা নেশা তৈরি হয়। বোরহানউদ্দিনের কাজির হাটের দধি এত বেশি মজা, আমাদের মনপুরার দধিকেও আমি বলবো যে হয় না যে এক একজনের টেস্ট এক এক রকম। আমার কাছে মনপুরার দধির থেকেও কাজির হাটের দধি ভালো লাগে। তো এখানে সকালে রান্না বাড়াও শেষ। তো সকালে বেগুন ভর্তা করেছে আর ইলিশ মাছের লেজ ভর্তা করতেছে। আর এদিকে বড় একটা পাতিলে করে আমার খালামণিদের জন্য, আম্মুদের জন্য, সবার জন্য এখানে ইলিশ মাছ টমেটো দিয়ে রান্না করছে। আপনারা হয়তো এর আগের ব্লগও দেখবেন যে শুধুমাত্র ইলিশ মাছই খাওয়ায়, কারণ আমার মা খালারা ইলিশ চিংড়ি ছাড়া তেমন একটা মাছ খুব কমই পছন্দ করে। আর দেখেন প্রত্যেকটা বাসায় এমন অবস্থা হয়, সকালবেলা খাটে, তারপর নিচে ফ্লোরিং করা থাকে, সবাই উপর নিচ করে এভাবেই ঘুমায়। আমি বাবুকে খাইয়ে দিলাম, তারপর খালামণিকে বললাম আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, আমাকে একটু তেল লাগিয়ে দেওয়ার জন্য। একদম মাথা ভরে তেল লাগাইছি। আর এখানে আমার বড় মিয়া ছোট মিয়া খেলা করতেছে। আমি যদিও ছাদ থেকে একটু ঘুরে আসছি। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা খুবই লাকি। লাইফে অল্প কয়েকটা মানুষের আদর ভালোবাসা ছাড়া আমার কাছে মনে হয় ওদেরকে যারা দেখে সবাই অনেক লাইক করে, আর ওদের অনেক ভক্ত আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মিলে দুপুরবেলা আমার নানাদের মামাদের বাগান দেখতে বের হলাম। আল্লাহ, এই বাগান যদি আপনাদেরকে দেখায় আপনাদেরও মাথা ঘুরে যাবে। আমার মতো বিশাল বড় বড় বাগান, যেখানে ঢুকলে আপনি কোন দিক থেকে বের হবেন কোনো কুল কিনারা পাবেন না। তো বাগানের মাঝখানে আমার বড় মামার একটা খামার বাড়ি বা ঘের বলা যায়। তো সেখানে আমার নানার যে আগে ঘর ছিল ওই ঘরের টিন এনে একজনকে থাকতে দিচ্ছে। তো এটা ছিল আমার নানার ঘরের একটা টিন। তো আমি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম। তো আমরা ওই বাগান থেকে কোনোভাবে বের হয়ে তারপর এখন রাস্তায় চলে আসলাম। এখানে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি। এই জায়গাটাতে গরমের সময় এত ভালো লাগে। আর যেহেতু আমরা অনেক কাজিন মিলেছিলাম, তো ভাগ ভাগ হয়ে গিয়েছি। আমার মামা ছিল মজরুদ্দিন মামা, উনি আবার সবাইকে বাগান দেখাচ্ছিল। তো আমরা বললাম যে এত বড় বাগান কি আর দেখবো, খালি তো বাগানই দেখি। তারপর বাসায় চলে আসলাম। এসে সবাই খাওয়া দাওয়া করতেছি। তো গতকাল সন্ধ্যার দিকে আমরা সবাই চাঁদা তুলে জিলাপি আনছিলাম। তো কেউ কেউ রাতে খেয়েছে, আবার আমরা সকালবেলা খাচ্ছিলাম, কারণ আমরা জিলাপিটা একটু নরম হলে খেতে ভালো লাগে। তারপর সারাদিনে কোনো ব্লগ নেইনি, সন্ধ্যার দিকে চা করতেছি মাটির চুলায়। তারপর আমরা কাজিনরা মিলে এখানে চা খাচ্ছি সিঁড়ির রুমে। তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।